আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিএমডি বা ম্যান পাওয়ার কার্ড কিন্তু আপনার পুরাতন যে ওয়েবসাইট গুলো রয়েছে সেগুলোতে কিন্তু আপনি ডাউনলোড করতে পারতেছেন না এবং সেটা কিন্তু আপনি চেক দিতেও পারতেছেন না যে আপনার বিএমডি বা ম্যান পাওয়ার কার্ডটি কি অবস্থায় রয়েছে। সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং সরাসরি দেখিয়ে দিব যে আপনি কিভাবে নতুন ওয়েবসাইটের সাহায্যে আপনি বিএমডি কার্ড এবং ম্যান পাওয়ার কার্ড আপনি ডাউনলোড করতে পারবেন এবং সেটি কি অবস্থায় রয়েছে সেটি চেক দিতে পারবেন। এর আগে অবশ্যই একটু কষ্ট করে ভিডিও দেখার চেষ্টা করবেন। আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে এই ভিডিওতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। এর আগে আমার একটি ভাইয়ের ২ টি প্রশ্নের উত্তর দিব। যেহেতু কমেন্ট করে অনেক ভাইয়ের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না, তাই একটু ভিডিওর মধ্যে আমি একটু দেওয়ার চেষ্টা করব যাতে আপনারাও উপকৃত হন। এই ২ টি প্রশ্ন নিয়ে আমাকে অনেক ভাই কমেন্ট করেছেন। প্রথম হচ্ছে একটি ভাই কমেন্ট করেছেন যে ভাই আমি ম্যান পাওয়ার বা বিএমডির জন্য ফিঙ্গার আমার কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমার নামের মধ্যে ভুল রয়েছে। এখন কি আবার নতুন করে আমাকে সেই বিএমডি বা ম্যান পাওয়ারে আবেদন করতে হবে কিনা এবং নতুন করে আবার ফিঙ্গার দিতে হবে কিনা? আমি ভাইকে বলবো অবশ্যই যদি আপনি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনি এটি মনোযোগ দিয়ে দেখবেন যে আপনি যদি আপনার ফিঙ্গারটা যদি পরিপূর্ণভাবে কমপ্লিট হয়ে যায় অর্থাৎ সাকসেস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার নতুন করে আবেদন করতে হবে না। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আর দ্বিতীয় নাম্বার যে প্রশ্নটা আমার অনেক ভাই করে থাকে সেটা হচ্ছে যে আমার বিএমডি এবং ম্যান পাওয়ার কার্ড কেন হচ্ছে না? অনেকদিন যাবত ঝুলে আছে। আমি এর আগেও কিন্তু ২টা ভিডিও করেছি। পিছনের ভিডিওগুলো অবশ্যই কষ্ট করে দেখে আসবেন। যে আমি বলেছি যাদের ৩১শে জুলাইয়ের আগে যাদের ভিসা হয়েছে সেটি গ্রুপ ভিসা হোক বা সিঙ্গেল মাদার ভিসা হোক সবাইকে এই আগস্ট মাসে অর্থাৎ এই আগস্ট মাসের মধ্যে স্ব এজেন্সিকে যোগাযোগ করে তাদের অনলাইনে আবেদনের মাধ্যমে সকল ডকুমেন্টস প্রদান করে তারপর এই আগস্টের মধ্যে বিএমডি এবং ম্যান পাওয়ার কার্ড তারা প্রদান করবে। আশা করি ভাই আপনার কমেন্টের উত্তরটা পেয়েছেন। এর আগে কমেন্ট করার আগে অবশ্যই আমার আগের ভিডিওটা অবশ্যই দেখে আসবেন তাহলে পুরো বিস্তারিত আপনারা বুঝতে পারবেন যে আপনার ম্যান পাওয়ার বা বিএমডি কার্ড পাওয়ার জন্য আপনার কেন বিলম্ব হচ্ছে বা কি কারণে আপনার হচ্ছে না। এখন চলে আসি যে ম্যান পাওয়ার বা বিএমডি কার্ড কিভাবে আপনি ডাউনলোড করবেন নতুন একটি ওয়েবসাইট থেকে। যেহেতু আমি প্রবাসী থেকে এখন আর কোনো কাজ করা যাচ্ছে না প্রবাসী ভাইদের যে ম্যান পাওয়ার বা বিএমডি বা সেখানে তাকামু সার্টিফিকেট বলেন বা অন্যান্য যে ভিসা চেকিং গুলো রয়েছে সেগুলো কিন্তু করা যাচ্ছে না। তাই নতুন একটি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে আমি একদম স্ক্রিনে দেখিয়ে দিব কিভাবে আপনি বিএমডি বা ম্যান পাওয়ার কার্ড ডাউনলোড করবেন এবং সেখান থেকে আপনি চেক দিতে পারবেন। চলুন আমরা স্ক্রিনে চলে যাই। প্রথমে যা করবেন আপনারা আপনাদের মোবাইল ফোনে ব্রাউজারটা ওপেন করে নেবেন। আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখান থেকে আপনারা যে সার্চ অপশনটি রয়েছে এখান থেকে দেখতে পারবেন যে আপনার একটা সার্চ অপশন রয়েছে। এই সার্চ অপশনে আপনারা ক্লিক করে দিবেন। এই সার্চ অপশনে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি সেই সার্চ অপশনে লিখবেন আমি যেটা লিখতেছি আপনারাও সেম ভাবে ওইটা লিখে আপনারা সেখানে সার্চ করবেন। আমি লিখতেছি RAIMS.OEP জাস্ট এতটুকু লিখবেন। এতটুকু লিখে আপনারা সার্চ করে দিবেন আপনাদের যে ব্রাউজারটা রয়েছে সেই ব্রাউজারে। এখন আসেন যে উপরে অর্থাৎ সামনে যে ওয়েবসাইটটি আপনাদের সামনে আসবে সেই ওয়েবসাইটের মধ্যেই আপনারা ক্লিক করবেন। এখানে দেখেন সুন্দর করে একটা ওয়েবসাইট রয়েছে rems.oep.gov.com। এখানে আপনারা ক্লিক করে দিবেন সরাসরি। এখানে ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন কারণ এখানে ভিতরে আপনাকে প্রবেশ করিয়ে নিবে। এখানে আপনাদের বলবে যে ইমেল অ্যাড্রেস এবং ইন্টার পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করার জন্য। আমরা কিন্তু এখানে শুধুমাত্র বিএমডি এবং ম্যান পাওয়ার কার্ড দেখার জন্য এখানে আমরা প্রবেশ করেছি। এখানে আমাদের কোনো মেল বা পাসওয়ার্ড আমাদের লাগবে না। আমরা কোনো অ্যাকাউন্টও করব না। এই জন্য আপনাকে যা করতে হবে একটু নিচের দিকে আপনি চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখেন যে বেশ কিছু অপশন রয়েছে। আপনি একটু খেয়াল করে দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশন সেলফ রয়েছে, অপশন রয়েছে ক্লিয়ারেন্স, দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার ট্র্যাকিং অ্যাপ্লিকেশন আর তৃতীয় নাম্বার হচ্ছে ভেরিফাই আপনার বিএমডি ইসি কার্ড। এখন আমরা এই ভেরিফাই বিএমডি ইসি কার্ড যে রয়েছে
এই কার্ডের মধ্যে আমি ক্লিক করে দিব। দেখেন এখানে সুন্দর করে মার্ক করে দেখানো হয়েছে রেড কালার দিয়ে, এখানে আমি ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন। তারপর কিন্তু আপনাকে এইখানে এমন একটি ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে সরাসরি বিএমডি যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে। এখন আপনাকে এখানে যা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট যে রয়েছে সেই পাসপোর্টের নাম্বারটি এখানে আপনাকে যে আপনার এই যে ইন্টার পাসপোর্ট নাম্বার রয়েছে যে ঘরটা রয়েছে সেই ইন্টার পাসপোর্ট নাম্বারে আপনার সে পাসপোর্টটি দিয়ে দিতে হবে। অবশ্যই খেয়াল করে অর্থাৎ সঠিক পাসপোর্টটি দেওয়ার চেষ্টা করবেন। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে যা করবেন এখানে দেখতে পারবেন যে আপনার কিছু ক্যাপচা রয়েছে। যেমন আমার এখানে যে ক্যাপচা গুলো রয়েছে সেটা হচ্ছে 118332। আপনাদের ক্ষেত্রে বিভিন্ন ক্যাপচা আসতে পারে। এই ক্যাপচা গুলো কিন্তু আপনাকে যা করতে হবে এইখানে রাইট অপশন অর্থাৎ যে ঘরটা রয়েছে এই ঘরে আপনি সেই ক্যাপচা গুলো উঠাবেন, অর্থাৎ সংখ্যা হোক বা আপনার লেটার হোক সেটা উঠিয়ে তারপর যা কাজ করতে হবে আপনাকে যে সাবমিট এন্ড ভেরিফাই নামে যে অপশনটা রয়েছে এখানে স্পষ্টভাবে বোঝানো হয়েছে সাবমিট এ ভেরিফাই। দেখেন এখানে সুন্দর করে এখানে আপনি ক্লিক করে দিবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন তখনই কিন্তু আপনার বিএমডি বা ম্যান পাওয়ার কার্ডটা যদি মানে আপনার সাবমিট হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু দেখাবে। অন্যথায় যদি এমন হয় আপনি বিএমডি বা ম্যান পাওয়ার কার্ডে আবেদনই করেন নাই তাহলে কিন্তু আপনাকে সেখানে নট ফাউন্ড দেখাবে। তাই যদি পেন্ডিংও থাকে সেটা কিন্তু পেন্ডিং দেখাবে। আর যদি আপনার আবেদনটা হয়ে যায় বিএমডি কার্ড হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনাকে সেখানে সরাসরি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এমন একটি বিএমডি কার্ড আপনাকে দেখানো হবে। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ এই প্রসিডিউরটা কিন্তু ইদানিং কিন্তু নতুন একটি ওয়েবসাইট, আর এই ওয়েবসাইট কিন্তু 100% অথেন্টিক এবং কাজ করবে। আপনারা এর আগে যা করবেন অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন। যদি আপনি এখানে অ্যাপ্লিকেশনটা আবেদন করে যদি আপনার বিএমটিটা হয় তাহলে আপনি চেক দিয়ে দেখবেন এবং সহজ এজেন্সির কাছে আপনি যোগাযোগ করবেন প্রথমে যে আপনার বিএমডি বা ম্যান পাওয়ার কার্ডে আবেদন করা হয়েছে কিনা। যদি আবেদন করে সেক্ষেত্রে আপনি এই প্রবেশে অর্থাৎ rems.oep তে গপ্টে আপনি ক্লিক করে এখানে আপনার পাসপোর্ট নাম্বার এবং এই ক্যাপচা পূরণ করে আপনি দেখতে পারবেন আপনার বিএমডি বা ম্যান পাওয়ার কার্ড হচ্ছে কিনা। অন্যথায় যদি আপনি চেষ্টা করেন তাহলে কিন্তু সেখানে আপনার রেজাল্ট নট ফাউন্ড দেখাবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।